আজকাল যে আমরা বাজার থেকে অষ্টগন্ধ কিনে ব্যবহার করি, আপনারা কি জানেন যে তার পুরোটাই কেমিক্যাল? কেন কেমিক্যাল কথাটা বলছি আপনাদের সামনে? তার কারণ হচ্ছে এই যে অষ্টগন্ধর মানে হচ্ছে 8টি গন্ধের সংমিশ্রণ। দেখবেন বাজারে যে অষ্টগন্ধটি পাওয়া যায় সেটি হচ্ছে এই ধরনের, যে আমি জানি না ক্যামেরা পার্সনকে আমি বলবো যেটা একটু ভালো করে দেখাতে। এরকম হলুদ হলুদ গুলো গুলো বল বল লেখা থাকে যে কাশির অষ্টগন্ধ বলে। খুব ভালো করে দেখুন, কারণ আপনারাও জানেন যে আমি কৌটোটা দেখাতে পারছি না, তার কারণ যেটা কখনোই কোনো কোম্পানির এগেনস্টে আমাদের তো উচিত না কোনো কোম্পানির এগেনস্টে বদনাম করা, কিন্তু এটাও দরকার যে সনাতনের প্রকৃত সত্যটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা। এটা দেখবেন এটা হলুদ হলুদ এই পদার্থ কাজ করে, এটা আমরা কপালে দিই, মাথায় দিই, বিভিন্ন জায়গায় লাগানো, অঙ্গে তিলক লাগানো হয়। কিন্তু প্রকৃত অষ্টগন্ধ কি? অ্যাকচুয়ালি অষ্টগন্ধ কিন্তু 3 রকম হয়। একটি হচ্ছে বিষ্ণু অষ্টগন্ধ, একটি হচ্ছে শৈব অষ্টগন্ধ, আরেকটি হচ্ছে শক্তি অষ্টগন্ধ। আমি আয়ুর্বেদ শাস্ত্র থেকে এই 3টি গন্ধকে আলাদা করেছি শুধুমাত্র আপনাদের জন্য, এবং আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি এই ধরনের ভিডিও ইউটিউব, ফেসবুকে আজ অব্দি কোথাও কেউ আপলোড করতে পারেনি। কারোর কাছে কোনো ইনফরমেশন নেই, যদি থাকতো তারা কিন্তু চুপ করে থাকতো না, নিশ্চয়ই কিছু এই বিষয়ে পদক্ষেপ নিত। আসুন জেনে নেই, প্রথমেই আসি আমাদের শৈব অষ্টগন্ধকে দিয়ে। আসুন দেখুন, এই হচ্ছে শৈব অষ্টগন্ধ। দেখুন, আমি বলবো ক্যামেরা পার্সনকে একটু ক্লোজ করে জিনিসটা দেখাতে। প্রথমে হচ্ছে শ্বেত চন্দন, পরবর্তীকালে হচ্ছে অগরু। শৈব অষ্টগন্ধ অর্থাৎ 8টি গন্ধের সংমিশ্রণ, ঠিক আছে? 8টি গন্ধের সংমিশ্রণই হচ্ছে অষ্টগন্ধ। শ্বেত চন্দন, অগরু, কর্পূর, রক্তচন্দন, কুমকুম, কুর, তমাল ও বালা। 1 2 3 4 5 6 7 8, এই 8টা গন্ধ একত্রিত করলে, এটা সবটাই আয়ুর্বেদিক দ্রব্যগুণ, একত্রিত করলে মহাদেব খুব প্রীত হন। এই হচ্ছে শৈব অষ্টগন্ধ। এবার আসি বিষ্ণু অষ্টগন্ধ, অর্থাৎ নারায়ণের প্রিয় 8টি গন্ধ কি। দেখুন, এক হচ্ছে বিষ্ণু গন্ধাষ্টক, একটা হচ্ছে শ্বেত চন্দন, সাদা চন্দন গুঁড়ো, অগরু, বালা, কুর, কুমকুম, গোরচনা, জটামাংসী ও মুড়ামাংসী। আবার বলি, শ্বেত চন্দন, অগরু, বালা, কুর, কুমকুম, গোরচনা, জটামাংসী ও মুড়ামাংসী। এই হচ্ছে ভগবান নারায়ণ অর্থাৎ বিষ্ণুর 8টি প্রিয় গন্ধ। এবার আসি দেবীর প্রীতিকর কিসে। দেবীর 8টা অষ্টগন্ধ কি কি? শক্তি অষ্টগন্ধ। যখন আপনারা ভগবতী দুর্গা কালী পূজা করবেন, চেষ্টা করবেন বিল্লপত্রের দ্বারা, যেমন রক্তচন্দন দেন, এই 8টা গন্ধের সংমিশ্রণ করে। এটা অবশ্যই পাবেন আপনারা কোনো আয়ুর্বেদিক দোকানে। বাজারের যে মনোহরি বা দশকর্মার দোকানে জীবনেও আশা করি পাবেন না। তার কারণ অরিজিনাল যদি দিতে পারেন, ভগবানকে যত প্রকৃত জিনিস তার উপাসনা করবেন তত আপনাদের মঙ্গল। প্রকৃতি যত আপনারা সেবা করবেন স্বচ্ছ পদার্থের দ্বারা, ভালো পদার্থের দ্বারা, প্রকৃতিও কিন্তু গুণসম্পন্ন সেই আপনাদের জীবনে সেটাই প্রবাহিত করবে। এবার আমি আসি শক্তি গন্ধাষ্টকে। একটা হচ্ছে গাঁটি আলা, এটা আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়। গাঁটি আলা, সঠি, জটামাংসী, গোরচনা, কুমকুম, কর্পূর, অগরু, আর হচ্ছে রক্তচন্দন ও শ্বেত চন্দন। 2 প্রকারের চন্দনই পাওয়া যায়। আরো একবার বলছি, একটা হচ্ছে গাঁটি আলা, সঠি, জটামাংসী, গোরচনা, কুমকুম, কর্পূর, অগরু, রক্ত ও শ্বেত চন্দন। তাহলে 3 রকম গন্ধ হলো। একটা হচ্ছে শৈব গন্ধাষ্টক, চেষ্টা করুন মহাদেবের পুজো, শিবের যখন আমাদের শিবরাত্রি হচ্ছে, মহাশিবরাত্রি হচ্ছে, ভগবান স্বয়ং মহাদেবকে অর্পণ করার। বিষ্ণু গন্ধাষ্টক, এই 8টা সংমিশ্রণে হচ্ছে বিষ্ণু গন্ধাষ্টক। আরেকটি হচ্ছে শক্তি গন্ধাষ্টক। আমার এই গুরুকুলের উদ্দেশ্য হচ্ছে প্রকৃত জিনিসকে মানুষের সামনে তুলে ধরা, কোনো ভুলভাল জিনিস নয়, একদম শাস্ত্র মতে জিনিসগুলোই তুলে ধরাই হচ্ছে আমার কাজ। নমস্কার।